প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছি হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই কেন্দ্রটিতে কিন্তু ভোটারের তেমন কোনো উপস্থিতি আমার চোখে পড়েনি। এখানে পুরুষ ভোটারের উপস্থিতি যেমন নেই, এখানে নারী ভোটারেরও তেমন একটা উপস্থিতি আমার চোখে পড়ছে না। এছাড়াও আমি সকাল থেকে এই গজারিয়া উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, প্রতিটি কেন্দ্রে এই ভোটারের উপস্থিতি খুব কম। এই বিষয়ে আমি কথা বলেছিলাম কয়েকজন ভোটারের সাথে, তারা আমাকে যেমনটা বলেছেন যে বৃষ্টির যে আবহাওয়াটা রয়েছে, অনেকটা বৃষ্টির আবহাওয়া এবং বৃষ্টি হয়েছে, যার কারণে ভোটার উপস্থিতি কম। এছাড়াও এখানে যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন তারা বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা, এখানে বিরোধী দল বা বিএনপির অন্য দলের কোনো প্রার্থীরা নির্বাচন না করায় ভোটারদের তেমন একটা আগ্রহ এখানে হয়নি। এছাড়াও আমি যদি আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি, এই যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১,৪৪,৯৮৬ জন, আর মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৫২টি। এই উপজেলা থেকে মোট চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মোট ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভাইস চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে আনসার, বিজিপির পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে গজারিয়া উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য।